বেশি আইএসও আসলে ভালো না খারাপ? আপনাদের মধ্যে কারা কারা মনে করেন যে বেশি আইএসও ভালো বা খারাপ, আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমি রমাদানে 30 ডেজ চ্যালেঞ্জ করতেছি, 30 ডেজ 30 রিলস চ্যালেঞ্জ। এই 30 দিনে আমি চেষ্টা করব 30টা রিলস কন্টেন্ট আপলোড করে আপনাদেরকে কিছু না কিছু শিখানোর বা টিপস এন্ড ট্রিক্স দেওয়ার। আইএসও এক্সপোজার ট্রায়াঙ্গেলের একটা সেটিংস, বেসিক্যালি আইএসও বাড়াইলে লাইট বাড়ে আর আইএসও কমাইলে লাইট কমে, এটা আমরা সবাই জানি। কিন্তু আইএসও বেশি বাড়াইলে যে এই ঝামেলাটা হয়, অনেক নয়েজ বা গ্রেইন প্রডিউস করে, যেটা অনেক ক্ষেত্রে আনইউজেবল হয়ে যায় আপনার শর্টস গুলা। তো এখন কোয়েশ্চেন হচ্ছে আইএসও বাড়ানো ভালো না খারাপ? আমি মনে করি পার্সোনালি যে তখনই আইএসও সেটিংসটা ইউজ করবেন যখন আপনার শাটার ফিক্স হয়ে যাবে, আপনার অ্যাপারচার ফিক্স হয়ে যাবে, যে ধরেন শাটার এর কমে আর কমাইতে পারতেছেন না, অ্যাপারচার এর কমে আর কমাইতে পারতেছেন না, আপনার লাইট সোর্স লাগবে, তখন যে আপনি আইএসও তে হাত দিবেন। আপনার আইএসও 100 থাকলে 200 করবেন, 200 থাকলে 400 করবেন। বাট রিমেম্বার, আপনার আইএসও ডিপেন্ড করে যে আপনার ক্যামেরা বডি যদি এন্ট্রি লেভেলের হয় তাহলে দেখা যাচ্ছে 200 বা 400 উপরে আপনি উঠাইতে পারবেন না। যদি আরেকটু অ্যাডভান্স লেভেলের হয়, ইট ডিপেন্ডস অন দ্য প্রাইস। আরেকটু অ্যাডভান্স লেভেল হলে দেখা যাচ্ছে 800 তেও সমস্যা হবে না। আরো অ্যাডভান্স ক্যামেরা হইলে 1600 3200 তেও অনেক কেসে সমস্যা হয় না। যেমন আমার ক্যামেরা সনি A7 III, এটাতে আমি 800 1600 তেও শর্টস ইউজ করি এন্ড দে আর প্রিটি গুড এন্ড ইটস ইউজেবল। তো আপনার ক্যামেরায় আপনি হাইয়েস্ট আইএসও কত ইউজ করছেন সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এন্ড স্টে উইথ আস ইন দিস সিরিজ 30 ডেজ চ্যালেঞ্জ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।